আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিজনেস স্ট্যাটিস্টিক্স বিবিএ সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্সের 1 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। এই চ্যাপ্টারের আরও একটা নাম থাকতে পারে, যেমন ডাটা ক্লাসিফিকেশন। আমি মূল আলোচনায় যাচ্ছি। আজকের ক্লাসে সম্পূর্ণ চ্যাপ্টারের বেসিক আলোচনা করা হবে, 2টা গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধানও বোঝানো হবে। তাহলে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো। চ্যাপ্টারের গুরুত্ব বোঝানোর জন্য একটা কথা বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার, কারণ আজকে যে ক্লাসটা নিব বা এই চ্যাপ্টার থেকে ধারাবাহিক যতটা ক্লাস আমি নিব, ক্লাসের মাধ্যমে যত প্রকার বেসিক আছে সেটা তুমি জানতে পারতেছো। যেমন ক্লাস, এক্সক্লুসিভ মেথড, ইনক্লুসিভ মেথড, মিড ভ্যালু, ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, রিয়াল ক্লাস, এগুলো যে শুধুমাত্র এই চ্যাপ্টারের প্রয়োজন তা নয়, এগুলা বিজনেস স্ট্যাটিস্টিক্স আরও বিভিন্ন চ্যাপ্টারে প্রয়োজন আছে। ঠিক আছে, আচ্ছা এক এক করে এখন আলোচনা করে বোঝাচ্ছে। একবার দেখে নাও, এই চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষায় কমপক্ষে 14 থেকে 20 মার্কস থাকতে পারে, কমপক্ষে 14 মার্কস ধরে নাও পার্ট বি এবং পার্ট সি এর জন্য। এই জন্য সম্পূর্ণ চ্যাপ্টারের যে ম্যাথগুলো করতে হবে, 1 নম্বর নাম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, 2 নম্বরে পাই চার্ট, 3 নম্বরে স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম, 4 নম্বরে বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি, 5 নম্বরে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, অজিব কার্ভ। এগুলোর সমাধান যখন ধারাবাহিক ক্লাসের মাধ্যমে আমরা শেষ করব, তখন ধরে নিব এই চ্যাপ্টার থেকে যে ম্যাথ পরীক্ষায় আসুক না কেন আমরা পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে বর্তমান আলোচনাটা একটু ধীরে ধীরে আলোচনা করে বোঝাচ্ছি। 1 নম্বরে হলো ক্লাস, বাংলা অর্থ হচ্ছে শ্রেণী, শ্রেণীব্যাপ্তি। তো এই ক্লাসটা আবার 2 ধরনের, একটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড আর একটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। যেমন আমি যদি এখন লিখি 10 থেকে 20, তো এটা একটা ক্লাস আমি লিখলাম, অথবা এরকম যদি লিখি 10 থেকে 19, তো এটা হলো একটা ক্লাস। লক্ষ্য করো, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এটা একটা ক্লাস লিখা হলো। আচ্ছা, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, এটা আরেকটা ক্লাস লেখা হলো। এখন এক্সক্লুসিভ কোনটা আর ইনক্লুসিভ কোনটা? এক্সক্লুসিভ হচ্ছে যেমন 10 থেকে 20, এটা শেষ হয়েছে সংখ্যা কত? 20। পরের লাইনে যদি আবার যেটা দিয়ে শেষ হয়েছে ওইটা দ্বারা আবার শুরু হয়, তখন এটার নাম হচ্ছে এক্সক্লুসিভ মেথড। যেমন তোমরা লক্ষ্য করে এখানে দেখতে পারবে 10 থেকে 20, তো এখানে শেষ হয়েছে 20, পরের লাইনে 20 থেকে 30, শেষ হয়েছে এখানে 30, পরের লাইনে 30 থেকে 40, এখানে শেষ হয়েছে 40, তাহলে পরের লাইনে 40 থেকে 50, এটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড। তারপর আসো ইনক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মেথড যেমন ধরো এখানে আছে 10 থেকে 19, তো শেষ হয়েছে কত? 19, 19 এখানে শেষ হয়েছে, 19-এর পরে হচ্ছে 20, তো পরের লাইনে দেখো 20 থেকে 29, তাহলে শেষ হয়েছে এখানে 29, পরের লাইনে তারপরের সংখ্যা 30 থেকে 39, 39-এর পরের সংখ্যা হলো 40, পরের লাইনে 40 থেকে 49 শুরু হয়েছে। তার মানে যেগুলা শেষ হয়েছে পরের লাইনগুলোতে সেটা থেকে শুরু, এটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড। আর যেগুলা এখানে শেষ হয়েছে তারপরের সংখ্যা দিয়ে শুরু, সেটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। এই হলো ক্লাস। আচ্ছা, মিড ভ্যালু বাইর করার নিয়ম। তো মিড ভ্যালু আমি এই ক্লাসটা থেকে বুঝিয়ে দিয়েছি, যে কোনো ক্লাসের জন্য একই নিয়ম। মিড ভ্যালু হচ্ছে যে এই 2টা সংখ্যা যোগ করা হবে, 2 দ্বারা ভাগ করা হবে। 10 আর 20 যোগ করলে 30, 30কে 2 দ্বারা ভাগ করলে 15, 20 আর 30 যোগ করলে 50, 50কে 2 দ্বারা ভাগ করলে 25, 30 আর 40 যোগ করলে 70, 70কে 2 দ্বারা ভাগ করলে 35, 40 আর 50 যোগ করলে 90, 90কে 2 দ্বারা ভাগ করলে 45। উদাহরণস্বরূপ অঙ্কের মধ্যে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা দেওয়া আছে, ধরে নাও 5784, এটা দেওয়া আছে অঙ্কের মধ্যে। এখন সমাধান করার জন্য বলা হলো যে এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দেন মানে ছোট থেকে বড়, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মোর দেন মানে বড় থেকে ছোট। ছোট থেকে বড়, বড় থেকে ছোট যখন বলবে, তো যেরকমই করার প্রয়োজন পড়ে না কেন সেটা কিভাবে লিখতে হবে সবাই লক্ষ্য করো। যেমন এই মুহূর্তে তোমরা এই যে ফ্রিকোয়েন্সির সংখ্যাগুলো আছে সেটা লক্ষ্য করো। প্রথমে কি আছে? 5, তাহলে প্রথম 5টা এই জায়গায় ঠিক থাকবে। আচ্ছা, 5-এর সাথে পরের 7 যদি আমরা যোগ করি 12 হয়ে যাবে। তারপর 12-এর সাথে আমরা যদি পরের 8 যোগ করি তাহলে কত হবে? 20।
20 এর সাথে পরের 4 যদি আমরা যোগ করি হয়ে যাবে 24। ঠিক আছে এটা। আচ্ছা, এটা হচ্ছে ছোট থেকে বড়। এখন বড় থেকে ছোট, মোর দেন, যেটা বড় থেকে ছোট সাজাতে গেলে কি করতে হবে? একই রকমভাবে এই যে ফ্রিকোয়েন্সি, এখানে আমি সংক্ষেপে এফ দিয়ে এসেছি, তো এফ দ্বারা মূলত ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা বোঝাচ্ছে। বড় থেকে ছোট সাজানোর জন্য নিচ থেকে যেতে হবে। যেমন প্রথমে কি আছে? 4 আছে, তাহলে এখানে বসাও তুমি 4, এখানে 4 বসাও। আচ্ছা, তারপর এই 4 এর সাথে আরও 8 যোগ করলে কত হবে? 12 হয়ে যাবে। এই 12 এর সাথে আর 7 যদি আমি যোগ করি, এই 12 এর সাথে পরের সংখ্যা 7 যদি যোগ করি তাহলে 19 হয়ে যাবে। 19 এর সাথে 5 যদি আমি যোগ করি তাহলে এখানে কত হবে? 24 হয়ে যাবে। তাহলে তোমরা লক্ষ্য করো যেটা হলো কিভাবে ফ্রিকোয়েন্সি ছোট থেকে বড়, প্রথম 5, 5 এর সাথে 7 যোগ করে 12, 12 এর সাথে 8 যোগ করলে 20, 20 এর সাথে 4 যোগ করলে 24। আর বড় থেকে ছোট সাজাতে গেলে বা মোর দেন এটা সাজাতে গেলে অবশ্যই আজকের ক্লাসে একটা অঙ্কের সমাধানও বোঝাবো। তখন এই প্রথমে আছে 4 বসাও, 4 এর সাথে এই 4 এর সাথে 8 পরেরটা যোগ করলে 12, 12 এর সাথে পরেরটা 7 যোগ করলে 19, 19 এর সাথে 5 যোগ করলে 24। ঠিক এইভাবে আমাদের লিখতে হবে। তো বেসিকটা মনে করো আমাদের জানা হয়ে গেছে। আবার এটার বাংলা অর্থটা হচ্ছে, যেমন এক্সক্লুসিভ যেটা, এটা বাংলা অর্থ হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি, আর ইনক্লুসিভ মানে হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। আচ্ছা, বেসিকটা তোমাদের জানা হয়ে গেছে, এখন এগুলোর প্রয়োগ করতে হবে। আমরা তো জেনে গেলাম যে ধারাবাহিক ক্লাসের মধ্যে আমরা এই ম্যাথগুলার সমাধান করতে পারলে আমাদের পরীক্ষায় কমন হয়ে যাবে। আর শুধুমাত্র এই চ্যাপ্টারটা পরীক্ষায় কমন পাওয়ার জন্য যে আমি নিচ্ছি এরকম না, যাতে সম্পূর্ণ বইয়ের, যারা পেড কোর্সে যুক্ত আছো, সম্পূর্ণ বইয়ের সকল চ্যাপ্টারের ক্লাসগুলো যাতে তোমাদের কাছে সহজ মনে হয়, এই জন্য এইভাবে ক্লাসগুলো নিচ্ছে। আচ্ছা, এখন কিছু সূত্র প্রয়োজন, যেমন রেঞ্জ বাংলা অর্থ হচ্ছে পরিসর, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা। ক্লাস ইন্টারভেল সি, শ্রেণী ব্যক্তি বাহির করার সূত্র হচ্ছে রেঞ্জ ভাগ 1 + 3.322 লগ এন। এন বলতে এখানে যতটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে ততটা হচ্ছে এন এর মান। আচ্ছা, রেঞ্জের প্রয়োগ কোথায় করতে হবে? ক্লাস ইন্টারভেল, এটার প্রয়োগ কোথায় করতে হবে একটু পরেই আমরা জানতে পারবো। The profits in lakh টাকা 30 companies for the year 2013-14 are given below. 2013-14 সালের 30টা কোম্পানির প্রফিট লাখ টাকা এখানে দেওয়া আছে। তো টোটাল 30টা কোম্পানি যেহেতু, সেই ক্ষেত্রে এন এর মান হয়ে যাবে 30। ওকে। আচ্ছা, তারপর ক্লাসিফাই দি অ্যাবভ ডাটা টেকিং এ সুইটেবল ক্লাস ইন্টারভেল। উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে এই তথ্যগুলোকে ক্লাসিফাই করার জন্য বলা হয়েছে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, ফ্রিকোয়েন্সি গণসংখ্যা নিবেশন সারণী, সেটা তৈরি করার জন্য বলা হয়েছে। এই জাতীয় ম্যাথ সমাধান করার জন্য দেখতে হবে অঙ্কটার মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত আছে আর সর্বনিম্ন সংখ্যা কত আছে। আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার মধ্যে ভালো করে যদি লক্ষ্য করো, সর্বোচ্চ পাবেন 69, সর্বোচ্চ এটা, সর্বনিম্ন অঙ্কটার মধ্যে পাবেন 16। তাহলে সর্বোচ্চ 69, সর্বনিম্ন 16। উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে আমাদের অঙ্কের সমাধান করার জন্য বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা সমাধানটা শুরু করি যে এটা কিভাবে করতে হবে। হেয়ার হাইয়েস্ট ভ্যালু সর্বোচ্চ সংখ্যা 69 আছে, তারপর লোয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু 16, অতএব রেঞ্জ হবে 69 থেকে 16 বাদ দিলে 53। রেঞ্জ বা পরিসর আমরা পেয়ে গেলাম। এখন উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নেওয়ার জন্য সেটাও সূত্রের মাধ্যমে বাইর করা যায়। সূত্রটা কীরকম?
সূত্রটা আমি এই জায়গায় তোমাদের লিখে দিচ্ছি। সূত্রটা আগে যেটা ছিল, একটু আগে, এই যে রেঞ্জ তো এখন বাইর করেছি এই সূত্রটার মাধ্যমে, সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করেছি। আর ক্লাস ইন্টারভেল বা শ্রেণীব্যাপ্তি, উপযুক্ত শ্রেণীব্যাপ্তি বাইর করার জন্য রেঞ্জ ভাগ 1 প্লাস 3.322 log n, এই সূত্রটা প্রয়োগ করে এখন উপযুক্ত শ্রেণীব্যাপ্তি আমরা বাইর করব। তাহলে ক্লাস ইন্টারভেল অথবা সিও দিতে পারো এই জায়গায়। সূত্রটা এরকম, রেঞ্জ 1 প্লাস 3.322 log n। এখন আমরা এই জায়গায় রেঞ্জের যে মান 53 পেয়েছি, 53 এখানে লেখা হলো 1 প্লাস 3.322, এটা লিখে নিলাম। তারপর লগ এন, কিন্তু এটা গুণ হয়ে আসছে। আচ্ছা, লগ আর এন এর মান ওই যে 30 কোম্পানি যেটা বলা হয়েছে, ওই এন এর মানটা আমরা লিখে নিলাম এখানে 30। উপরে 53, 1 প্লাস 3.322 ইন্টু, তারপর লগ এন, এই যে লগ 30 যেটা, এখন যদি তুমি ক্যালকুলেটারে লগ 30 দিয়ে ইকুয়াল টু প্লেস করো, সেই ক্ষেত্রে উত্তর চলে আসবে 1.477। এরকম উত্তর চলে আসবে। তারপরে তুমি একটা কাজ করবে যে 53কে এই দুইটা এখন গুণ করবে, এই দুইটা গুণ করে তার সাথে 1 যোগ করবে। যদি এরকম হয়, যেমন উপরে 53, এই দুইটাকে গুণ করবে, গুণ করে তার সাথে 1 যোগ করলে 5.90, 5.906594, এইরকম উত্তরটা তুমি পেয়ে যাবে। আচ্ছা, এখন 53কে যদি নিচের সংখ্যা দ্বারা ভাগ করো, তাহলে তুমি এই জায়গায় পাবে, আমি এখানে নিয়ে আসলাম, 53কে যদি তুমি 5.906594 দ্বারা ভাগ করো, তাহলে 8.97 উত্তরে চলে আসবে। এখন এই যে 8.97 উত্তরে চলে আসছে, এটা 10-এর কাছাকাছি নাকি 5-এর কাছাকাছি? এটা হলো 10-এর কাছাকাছি। তখন যেহেতু 8.97-এ কোনো শ্রেণীব্যাপ্তি নেওয়া যায় না, একটা মিল করে নিতে হবে, হয়তো 5 নিতে হবে, না হলে 10 নিতে হবে। যেহেতু এটা 10-এর কাছাকাছি, অতএব ওর দিয়ে আমরা উত্তরে 10 নিব। তাহলে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি আমরা কত নিতে পারি? 10 করে নিতে পারি। তো এটা কীভাবে আমরা একটু পরেই জানতে পারবো। আপাতত আমি টেবিলটা অঙ্কন করে নিচ্ছি। আমি টেবিলটা এই জায়গায় অঙ্কন করে নিলাম। যেমন এখানে সর্বোচ্চ সংখ্যা কত আছে? 69। সর্বনিম্ন কত আছে? 16। এখন আমি একটা কাজ করতে পারি, যেহেতু এখানে 16 আছে, 16, এখন আবার উপযুক্ত শ্রেণীব্যাপ্তি আমি পেয়েছি 10 করে, তাহলে 16 সর্বনিম্ন আর সর্বোচ্চ 69। 16 যেহেতু আছে, আমি যদি এক মিল করে 15 থেকে যাই, আবার শ্রেণীব্যাপ্তি রাখতে হবে 10, তাহলে কত হবে? 15 থেকে 25। আর এটার সমাধান আমরা এক্সক্লুসিভ মেথডে করব। এক্সক্লুসিভ মেথড মানে, যেমন এই যে 25 থেকে শেষ, পরের লাইনে আবার হয়ে যাবে 25 থেকে 35। তো যেটা থেকে শেষ ওইটা থেকে আবার শুরু। তো শেষ হলো 35, পরের লাইনে হবে 35 থেকে কত হবে? 45, 45, আবার পরের লাইনে 45 থেকে 55। তো এইভাবে আমাদের শ্রেণীব্যাপ্তিটা এখন সাজাতে হবে। তাহলে 15 থেকে শুরু করছি আর একেবারে 69 পেরিয়ে যেতে হবে। কিভাবে? আর এখানে যে 10 পাইছি,
ওই 10টা কিন্তু এখন আমরা শ্রেণী ব্যবধান নিচ্ছে। তো আমি 15 থেকে শুরু করলাম। 15 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75, 75-এর ভিতরে কিন্তু ওই যে 69 সর্বোচ্চ যেটা, এটা কিন্তু অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, এখন টেলি চিহ্নগুলো বসানোর নিয়ম কি এখানে দেখো। যেমন প্রথমে আছে 20, পরে প্রথমে 22, পরে 20। তো এইভাবে দুইটা করে আমরা বসাবো। যেমন 22 কোথায় থাকবে, এই ঘরে থাকবে, এই 15 থেকে 25-এর ভিতরে। 20 কোথায় থাকবে, এই ঘরেই থাকবে, তাই না? পরে আছে 42, 35, তাহলে 42 কোথায় থাকবে, 42 থাকবে এই ঘরে, 35 থেকে 45-এর ঘরে। তারপর হলো 35। এখন তোমরা বলতে পারো যে 35 তো 25 থেকে 35-এর ঘরেও আছে, 35 থেকে 45-এর ঘরেও আছে, আমি কোনটাতে বসাবো? উত্তর হলো যেটা থেকে শুরু সেটাতেই বসাবেন। যেমন 35 এখানেও আছে, এখানেও আছে, কোনটাতে বসাবেন? শেষ যেটা এটাতে নয়, শুরু যেটা ওই ঘরেই বসাবেন। তাহলে 35টাও তুমি এই ঘরে বসিয়ে দাও। এটা ক্লিয়ার? পরে 37, 42, 48, 37, 42, 48, 37 হচ্ছে 35 থেকে 45-এর ঘরে, অর্থাৎ এই ঘরে। 42 হচ্ছে এই ঘরে, আর 48 হবে 45 থেকে 55-এর ঘরে। তো একই রকমভাবে পরবর্তী যে সংখ্যাগুলো আছে 49, 53, 65, 39, 48, 67, তো এগুলো এক এক করে আমি প্রতিটা করে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমি প্রশ্নটা বই থেকে দেখে নিচ্ছি, আর এক এক করে মুখে বলে আমি এখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি কোথায় ছিলাম? 48-এ ছিলাম। 48 পরে আছে 49, 53, 65। তাহলে 49 হচ্ছে এই যে এই ঘরে, 45 থেকে 55-এর ঘরে 49। পরে 53 এই ঘরেতেই বসবে, 53। তারপর 65, 65 এখানেও আছে, এখানেও আছে, যেটা শুরুর ঘরেই আমি বসাবো। 65 পর্যন্ত আসলাম। তারপর 39, 48, 67, 39 বসবে এই ঘরেতে। এখন 39 যে আমি এখানে বসাবো, 4 নম্বর, 4টা টালির চিহ্ন দেওয়ার পরে 5 নম্বরটা ঠিক এরকমভাবে দিতে হয়। ঠিক আছে, তো এটা হয়ে গেল 5 নম্বর। 39 আমি এই ঘরে বসালাম। 39 পরে 48, 67 আছে, 48 আছে এই ঘরে। পরে আছে 67, 67টা এই ঘরে বসবে। তারপরে আছে 18, মানে 18, 53, তো 18 আছে এই ঘরে। 53 বসবে কোথায়? 53 বসবে এই ঘরে। এইভাবে একটা টালি চিহ্ন দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে এরকমভাবে পরে আছে 23, 16, 37। তাহলে 23 হবে এই ঘরে। পরে আছে 16 হবে এই ঘরে। এরকম একটা টালি চিহ্ন দিয়ে দিবেন। 16 পরে আছে 37 আছে, 37 হবে এই ঘরে 37। পরে 53, 49, 53 হবে এই ঘরে। 49 হবে এই ঘরে। 36, 56 এই জায়গায় এই ঘরে হবে। 36, 56 কোথায় হবে? 56 এই ঘরে হবে। তারপরে 55 হবে এই ঘরে। 54 হবে এই ঘরে। 58 হবে এই ঘরে। 57 এই ঘরে। 69 হবে এই ঘরে। তারপর 25 হবে এই ঘরে। 29 পরে 29 হবে এই ঘরে। 56 আছে, 56 হয়ে যাবে এই ঘরে। 56, ঠিক আছে। এখন যদি আমরা হিসাবটা করে নেই যে কোথায় কত হলো, যেমন এখানে 5, তারপর এই জায়গায় 2, এখানে 7, এখানে হলো 7, তারপর
সম্ভবত আমরা কোনো টেলিচিহ্ন লিখতে ভুল করছি। তো এখানে হবে 7, এই জায়গায় হবে 7, এখানে হবে 6, এখানে হবে 3। তো প্রশ্নটা আমি এখানে আবার দেখলাম, আমাদেরটা ঠিক আছে, এটা হচ্ছে 8 আর এটা 5। এখন যদি আমরা এই সংখ্যাগুলো যোগ করে দেই তাহলে 5 আর 2 7, 7 7 14, 14 আর 8 হচ্ছে 22, 22 আর 5 27 আর 3 30। সেই ক্ষেত্রে এন এর মান হয়ে যাবে 30। আচ্ছা, আশা করছি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছ। এখন আসো গুরুত্বপূর্ণ আরও একটা ম্যাথ। Make a frequency distribution with class interval is 10 from the following data. ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আমরা তৈরি করব শ্রেণীব্যাপ্তি 10 নিয়ে। যেহেতু শ্রেণীব্যাপ্তি 10 নিয়ে বাহির করার জন্য বলা হয়েছে, সুতরাং আলাদা করে এখানে আমাদের আর শ্রেণীব্যাপ্তি রেঞ্জ, মানে ওই যে এখানে ক্লাস ইন্টারভেলের যে সূত্রটা, ওইটার বাইর করতে হচ্ছে না, উপযুক্ত শ্রেণীব্যাপ্তির বাইর করতে হচ্ছে না। তো আমরা 10 ধরে আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সারণী তৈরি করব। তো নিচে আরও কিছু তথ্য আছে। অলসো প্রিপেয়ার লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যান্ড মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এবং আমাদের তৈরি করতে হবে লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা আমি তোমাদের ক্লাসের প্রথমে দেখিয়ে দিয়েছিলাম, এখন আবার দেখাবো। এখন সম্পূর্ণ প্রশ্নটা যদি আমরা ভালো করে দেখি, এই জায়গায় হাইয়েস্ট ভ্যালু কত আছে আমরা খুঁজে বাইর করব, আর লোয়েস্ট ভ্যালু কত আছে সেটাও খুঁজে বাইর করব। যদি ভালো করে দেখেন, হেয়ার হাইয়েস্ট ভ্যালু দেখতে পাচ্ছি 76, আর লোয়েস্ট ভ্যালু এই জায়গায় ভালো করে খুঁজে নাও 21। 76 এবং 21, তাহলে অলরেডি শ্রেণীব্যাপ্তি 10 বলাই আছে। তো এখন কি করা যায়, শ্রেণীব্যাপ্তি 10 বলা হয়েছে, এখন আমরা 21 যেহেতু আছে তাহলে 20 থেকে শুরু করব। যেমন 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, ওইভাবে। এই জায়গায় আমি টেবিলটা অঙ্কন করে নিলাম। ক্লাস মিড ভ্যালু এটা না দিলেও চলতো, বইয়ের মধ্যে দেওয়া আছে তাই আমিও দিয়ে দিলাম। টেলিচিহ্ন, ফ্রিকোয়েন্সি, লেস দেন সিএফ, মোর দেন সিএফ। আচ্ছা, এখন সর্বনিম্ন আছে এই জায়গায় 21, তাহলে আমি 20 থেকে শুরু করব, আবার 76 পর্যন্ত যেতে হবে। 20 থেকে 30, 30 থেকে 40, 70 থেকে 80, 80-র ভিতরে কিন্তু 76 আছে। এখন যে সংখ্যাগুলো আছে ঠিক আগের মতো আমরা বসিয়ে দিব। আগের মতো যদি আমরা বসিয়ে দেই, যেমন প্রথমে আছে 40, তারপর 38, তারপর 44, কোনটা কোন করে বসবে, এই ফ্রিকোয়েন্সির কাজটা আগে, বা মিড ভ্যালু আমরা বাইর করতে পারি, অসুবিধা নেই। তো এখানে দেখো আমরা টেলিটা লিখে নিচ্ছি, প্রথমে 40, 40 থেকে 50-এর করে বসবে। 40 পরে কি ছিল, 38 আছে, 44 আছে, 38, তারপর 44, 38 নিশ্চয়ই 30 থেকে 40-এর করে, আর 44 এটা 40 থেকে 50-এর করে নিশ্চয়ই। এইরকমভাবে এখানে যতটা সংখ্যা আছে এ টু জেড যা আছে, এক এক করে যদি আমরা প্রত্যেকটা করে বসিয়ে দিই তাহলে কীরকম হবে দেখো। তো এটা আমি বই থেকে দেখে লিখে নিচ্ছি। এখানে হবে 4টা,
1 2 3 4। তারপর এই জায়গায় হবে টোটাল 8টা, 1 2 3 4 5 6 7 8। 8 পরে হবে এখানে 10টা, এই হলো 5টা, এই আরও 5টা, পরের ঘরে 8টা, তারপরের ঘরে 6টা, তারপরের ঘরে 4টা। এবার ফ্রিকোয়েন্সিটা আমরা বসাই 4। 4 পরে এই জায়গায় আছে 8, 8 পরে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। আচ্ছা, ফ্রিকোয়েন্সিটা বসিয়ে দিলাম। এখন মিড ভ্যালুটা লিখে নাও। 20 আর 30 যোগ করে 50। 50কে যদি 2 দ্বারা ভাগ করি, এটা নিয়ম হচ্ছে যে আমাদের শ্রেণীব্যক্তিগুলো যোগ করব, 2 দ্বারা ভাগ করব, প্রত্যেকটা একই রকম। 20 আর 30 যোগ করলে 50, 50কে 2 দ্বারা ভাগ করলে 25। 30 আর 40 যোগ করলে 70, 70কে 2 দ্বারা ভাগ করলে 35। 40 আর 50 যোগ করলে 90, 90কে 2 দ্বারা ভাগ করলে 45। এরকমভাবে এখানে হবে 55, এরকম হবে। আচ্ছা, এখন আমরা চলে আসলাম লেস দেন সিএফ আর মোর দেন সিএফ। এগুলো দেখো একেবারে সহজ। যেমন প্রথমে 4 আছে, তাহলে এই জায়গায় 4 বসাও। এটা হচ্ছে ছোট থেকে বড়। 4 আর 8 যোগ করলে 12, 12 আর 10 যোগ করলে 22, 22 আর 8 যোগ করলে 30, 30 আর 6 যোগ করলে 36, 36 আর 4 যোগ করলে 40। এটা হলো ছোট থেকে বড়। এখন বড় থেকে ছোট মোর দেন সিএফ সাজাতে গেলে কি করতে হবে? নিচ থেকে যেতে হবে। তো নিচে কি আছে? প্রথমে আছে 4, 4 এবং 6 যোগ করলে এখানে 10, 10 এবং 8 যোগ করলে 18, 18 এবং 10 যোগ করলে 28, 28 এবং এই জায়গায় আছে 28 এবং এখানে আছে 8, তাহলে হবে 36, 36 এবং 4 যোগ করলে 40। এটা হচ্ছে মোর দেন সিএফ। তারপর আমরা ফ্রিকোয়েন্সিটা যোগ করে দিব। এই জন্য অতিরিক্ত একটা গড় নেওয়া এই জায়গায়। ফ্রিকোয়েন্সি এন এর মান যদি আমরা যোগ করি, এন ইকুয়াল টু 40 আমরা এই জায়গায় পেয়ে যাব। এই পিডিএফটা তোমাদের যেহেতু দেওয়া হবে, তো এটা সুন্দর করে সাজিয়ে নিলাম। এই হচ্ছে তোমাদের অঙ্কটার সমাধান। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যে ক্লাসের মাধ্যমে আমরা প্রয়োজনীয় যে বেসিক, অর্থাৎ এই যে তথ্যগুলো আছে এগুলো সম্পর্কে আমরা ধারণা নিলাম। পরবর্তী যে ক্লাসগুলো আছে, যারা পেইড কোর্সে আসছো, ধারাবাহিক ক্লাসগুলো দেখে নাও। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত।